যদি আমাদের খবর ওনাকে দিতে হয় তাহলে ওনার চেয়ারটায় বসে থাকার দরকার কি? আমরা যে ওই চেয়ারটায় বসবো। যদি তাদেরকে ধরা না হয় তাহলে আমরা ভোটের ডিউটি করব না। তাদের আইডেন্টিটি, তারা সবাই শাসক দলের সঙ্গে সংযুক্ত। তৃণমূলের বিশেষ কোনো পদাধিকারী, বিশেষ করে সুরজবাবু তৃণমূলের পদাধিকারী। সিসিটিভি ফুটেজ এখনো পর্যন্ত আপনারা, ওখানে প্রচুর সিসিটিভি রয়েছে, সেখান থেকে একটা ফুটেজ যে কোনো জায়গা থেকে কালেক্ট করলেই সব কিছু বেরিয়ে যায়। তাহলে আপনারা করছেন না কেন? ভোটের আগে বাঁকুড়ায় বাড়ছে উত্তেজনা। একের পর এক প্রশ্ন, কোথায় দুষ্কৃতীরা? কেন এখনো গ্রেপ্তার হয়নি? আর কেনই বা মিলছে না সিসিটিভির ফুটেজ? এর পেছনে কি লুকিয়ে আছে বড় কোনো রহস্য? জানতে হলে দেখতে হবে আজকের এই প্রতিবেদন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই অ্যান্টি ক্লক টেকনোলজি। গত 10ই এপ্রিল শুক্রবার রাত্রে বাঁকুড়ার স্কুলডাঙ্গা এলাকায় চট্টল সংলগ্ন স্থানে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, ইউইউপিটিডব্লিউ এর সংগঠনের জেলা সেক্রেটারি অরিন্দম মণ্ডলকে মারধর করা হয়। এই ঘটনার পর থেকে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। এই ঘটনার প্রতিবাদে তামলিবাদ এলাকায় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আয়োজন করা হয় একটি প্রতিবাদ সভা। সকাল থেকে সেখানে ভিড় জমাতে শুরু করেন কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ। প্রতিবাদ সভা থেকে একটাই দাবি জোরালোভাবে তোলা হয়, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। এদিকে শোনা যাচ্ছে এই ঘটনার সঙ্গে তৃণমূল দলের কিছু কর্মীর নাম জড়িয়েছে, যদিও এই অভিযোগ এখনো আনুষ্ঠানিকভাবে প্রমাণিত নয়। এই আন্দোলনে উপস্থিত ছিলেন ইউইউপিটিডব্লিউ এর গভর্নিং বডি সদস্য ও সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য নেতৃত্ব অরিন্দম খাড়া। তিনি বলেন, 30-40 জন বাঁশ, লাঠি, সোটা, হকি স্টিক ইত্যাদি নিয়ে কিন্তু অতর্কিতে আক্রমণ করতে শুরু করে, যখন কিনা আমাদের যে বাকি সদস্যরা ছিল তারা সবাই অলরেডি চলে গেছে। আমরা জনা চার-পাঁচেক ছিলাম। এই অবস্থায় আক্রমণ শুরু করে। সেখানে আমাদের রাজ্য সম্পাদক ভাস্কর ঘোষও তখন উপস্থিত রয়েছে। আমাদের যে অরিন্দম মণ্ডলের উপর যেটা আঘাত হয়েছে, মূলত অরিন্দম মণ্ডল হচ্ছে এসজেএম এর বাঁকুড়া জেলা অন্যতম কনভেনার, এবং তার সাথে সে কিন্তু বাঁকুড়া জেলা ইউপিটিডব্লিউ এর জেলা সম্পাদক এবং রাজ্য কমিটির সদস্য। তাহলে সেই অবস্থায় তার উপরে অতর্কিতে বাঁশ টাঁশ নিয়ে তাকে রক্তাক্ত করে ফেলা, তাকে মাটিতে ফেলে মারা হয়। এই লুম্পেন রাজ বাঁকুড়ার বুকে কেন, হঠাৎ করে কেন সেটা শুরু হলো, এটা আমাদের প্রশ্ন। আর দ্বিতীয় কথা, আমরা পরবর্তীকালে জানতে পেরেছি যে তাদের আইডেন্টিটি, তারা সবাই শাসক দলের সঙ্গে সংযুক্ত। যে নামগুলো এসছে সেই নামগুলো সুরজ বক্স, ভিকি বক্স, রকি বক্স, এই যে নামগুলো এসছে, যাদের নেতৃত্ব সেদিন হয়েছিল, তারা প্রত্যেকেই কিন্তু তৃণমূলের বিশেষ কোনো পদাধিকারী, বিশেষ করে সুরজ বক্স তৃণমূলের পদাধিকারী। তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি এর মধ্যে একটা রাজনৈতিক যোগ রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কোনো রকম প্ররোচনা ছাড়াই, কোনো রাজনৈতিক কোনো কথাবার্তার বিষয় সেখানে ছিল না। ওরা হঠাৎ করে অতর্কিতে আক্রমণ করে। তার মানে আমরা এটাও ধরে নেব এটা পূর্ব পরিকল্পিত। বাঁকুড়ার বুকে এই লুম্পেন রাজ আমরা মানছি না, আমরা এর নিরসন চাই। এবং এখনো পর্যন্ত যারা মূল অভিযুক্ত তাদেরকে কিন্তু পুলিশ প্রশাসন ধরেনি। ব্যর্থতা এটা, নাকি তাদেরকে সেফ এসকেপ করে দেওয়ার রাস্তা তৈরি করা হচ্ছে, সেটা আমরা জানতে চাইবো আজকে। দরকার হলে আমরা কিন্তু পরবর্তীতে হুমকি দেব, যদি তাদেরকে ধরা না হয় তাহলে আমরা ভোটের ডিউটি করব না। যে মোডাস অপারেন্ডি কী ছিল সেটা আপনারা এখনও বের করতে পারেননি কেন? সিসিটিভি ফুটেজ এখনও পর্যন্ত আপনারা, ওখানে প্রচুর সিসিটিভি রয়েছে, সেখান থেকে একটা ফুটেজ যে কোনো জায়গা থেকে কালেক্ট করলেই সব কিছু বেরিয়ে যায়। তাহলে আপনারা করছেন না কেন? এর পেছনে এতদিনে আমরা কি এটা পরিষ্কার হব যে তাদের পেছনে নিশ্চয়ই কোনো মদত রয়েছে, যে মদতটার জন্যে আপনারা সেখান থেকে আপনাদের কাজটা করতে পারছেন না। এটা আমরা মনে করছি যে ওনারা নিশ্চয়ই ওই কাজটা করতে পারছেন না। তাহলে নিশ্চয়ই কোনো রাজনৈতিক মদত আছে, নাহলে কেন পারছেন না? একটা স্বাভাবিকভাবে যদি এই বুকে এরকম একটা ঘটনা ঘটে যায়, তাকে ধরতে কতক্ষণ লাগে? আর যদি ওনারা, আমাদের কাছে খবর থাকছে যারা প্রাইম অ্যাকিউজ, তারা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, কোন কোন মিটিংয়ে থাকছে, কোথায় বাইট দিচ্ছে, যেগুলো সোশ্যাল মিডিয়ায় বাইট দিচ্ছে আমরা পাচ্ছি, অথচ ওনারা পাচ্ছেন না। আমি ডিএসপিকে বলেছিলাম যে যদি আপনারা না পারেন, উনি বলছেন যে ঠিক আছে আপনাদের কাছে কোথায় খবর আছে, যদি আমাদের খবর ওনাকে দিতে হয় তাহলে ওনার চেয়ারটায় বসে থাকার দরকার কি? আমরা যে ওই চেয়ারটায় বসবো। পুলিশ প্রশাসনের এই ব্যর্থতার বিরুদ্ধে আজকের আমাদের এই আন্দোলন এবং মিছিল। তবে এখনো পর্যন্ত মূল অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় উঠছে একের পর এক প্রশ্ন। স্কুলডাঙ্গার সেই ঘটনার রেস এখনো তামলিবাদের রাস্তায় স্পষ্ট, উত্তেজনা এখনো অব্যাহত। এখন দেখার প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নেয় এবং এই আন্দোলন কোন দিকে মোড় নেয়। পুলিশ কি সঠিক তদন্ত করবে? দোষীরা কি শাস্তি পাবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের কলরব চলছে চলবে, আমাদের প্রতিবাদ চলছে চলবে, সংগ্রামী কলরব চলছে চলবে, সংগ্রামী প্রতিবাদ চলছে চলবে, চেতনা
প্রতিবাদ চলছে চলবে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।